নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো দীপা রান্নাঘর স্বাগতের জন্য নতুন একটা হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণে জল। তো জলের মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন। কে কোথা থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা শুরু করবে বন্ধুরা, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো এখন দেখো, জলটাকে আমি একটু ফুটিয়ে নিব। তো এদিকে জলটা গরম হতে হতে আমি এদিকে 1 কাপ ওটস নিয়েছি। ওটসটা যে কোনো ব্র্যান্ডের হলেই হবে। এখানে একটা মিক্সার জারের মধ্যে আমি ওটসটা দিয়ে দিচ্ছি। তো মিক্সার জারে দিয়ে আমি একটু গুঁড়ো করে নেব। তো এদিকে দেখো, মিক্সার জার থেকে আমি গুঁড়ো করা হয়ে গেছে। এখন দেখো, তো একদম যে ফাইন পেস্ট ওটা হবে না, তো যেটাই হোক হয়ে গেছে আমার যেটার দরকার। তো এদিকে দেখো, জলটা এদিকে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাটার। ভীষণই ইউনিক একটা রেসিপি তোমাদেরকে আজকে শেয়ার করবো বন্ধুরা। ব্রেকফাস্টে তোমরা কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো, বা বাচ্চাদেরকেও দিতে পারো স্কুল অফিস টিফিনের জন্য। একদম পুরোপুরি পারফেক্ট একটা রেসিপি বন্ধুরা। তো বাটারটা দিয়ে সুন্দর করে জলটাকে ফুটিয়ে নিয়েছি আমি, একটু নাড়াচাড়া করে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণের দই। তো এখানে আমি টক দই ব্যবহার করেছি। তো দইটা দিয়েও আমি সুন্দর করে ফুটিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইখানে কিন্তু আমি লো টু মিডিয়াম করে দইটা ব্যবহার করেছি। তো দেখো, এখানে আমার জলটা ফোটানো হয়ে গেছে। তো এখানে যে আমি আগের থেকে আমি ওটসের যে গুঁড়াটা করে রেখেছিলাম পাউডারটা, তো এর মধ্যে আমি অল্প অল্প করে ওটসের পাউডারটা দিব, আর এদিকে নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে। এখানে লো টু মিডিয়াম করে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে, আর ভালো করে মিক্স করতে হবে বন্ধুরা। ওটসের যে কোনো রেসিপি কিন্তু হেলদি হয় বন্ধুরা। তো এইখানে দেখো, পুরোপুরি আমি ওটসটা আমি এইভাবে অল্প অল্প করে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে দেখো, বেশ একটা ঘন হয়ে গেছে কিন্তু। এখানে কিন্তু লো টু মিডিয়াম করেই এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে কন্টিনিউ। তো দেখো, এখানে এইভাবে নাড়াচাড়া করে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। তো এদিকে দেখো, সুন্দর করে ডোটা তৈরি করা হয়ে গেছে। আর একটু আমি শুকনো করে নিব। তো যখনই কিন্তু রুটি সবজি করতে ইচ্ছে হচ্ছে না, তখনই কিন্তু ঝটপট করে এই রেসিপিটা করে নিতে পারো বন্ধুরা। রোজ রোজ রুটি খেতেও কিন্তু ভালো লাগে না, বোর লাগে। তো তোমরা কিন্তু ডিনার হিসেবে করে নিতে পারো এই রেসিপিটা। তো এই দেখো, নাড়াচাড়া করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি, আর একটু শুকনো ভাব হয়ে এসেছে। তো এখন আমি করব কি, ঠান্ডা করে একটা প্লেটে নামিয়ে নিব। তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এদিকে ডোটা আমি নামিয়ে নিচ্ছি। তো ওটসের তো বিভিন্ন রকমের রেসিপি করে খাও বন্ধুরা, অবশ্যই একদিন হলো এই রেসিপিটা করে নিতে পারো বন্ধুরা। যারা ওয়েট লস করতে চাও তারাও কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো কিন্তু সকালে ব্রেকফাস্ট হিসাবে। তো এইদিকে দেখো, আমি কেচে কুচে খুন্তির দিকে আমি সুন্দর করে নামিয়ে নিলাম একটা প্লেটে, আর একটু ঠান্ডা করে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না, একটু হালকা গরম রাখতে হবে। আর হাত দিয়ে দেখো, হাতে আমার লাগছে, ওইভাবেই কিন্তু আমি দেখো তো চেক করে নিতে হবে। এইভাবে কিন্তু আমি সুন্দর করে সফট করে একটু মাখিয়ে নিচ্ছি। তো এইখানে দেখো, সুন্দর করে কিন্তু ডোটা মাখানো হয়ে গেছে। এখন একটু এইভাবে লম্বা করে, কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখন আমি করব কি, একটু লম্বা করে নিয়েছি আর চাকু দিয়ে কেটে নেব। চাকু দিয়ে আমি লেচি করেও কেটে নিচ্ছি। তো এখন করব কি, লেচিগুলো সুন্দর করে হাত দিয়ে আমি একটু গোল করে নেব।
তো হাত দিয়ে আমি একটু গোল গোল করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা কিন্তু একটা লাইক করে দিবে, তোমাদের একটা লাইক সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে। আর যারা এই হেলদি স্ন্যাক্স বলো বা টিফিন রেসিপি বলো, আমি প্রায় প্রত্যেক দিনই কিন্তু ওই দিতেই থাকি, আমার চ্যানেলে প্রচুর আছে, তোমরা কিন্তু একটু ঘুরে দেখে আসতে পারো। তো দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার লেচিগুলো সুন্দর করে আমি এইভাবে গোল গোল করে নিচ্ছি। তো এইভাবে গোল গোল করে নিলে কী হবে, সাইডগুলো একদম মানে সুন্দর ফেটে যাবে না। তো এখন আমি একটা থালার পেছন দিকে উল্টো করে নিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিচ্ছি বন্ধুরা। তো এখন করব কি, এর মধ্যে একটা লেচি আমি দিয়ে দিব। তো তেল একটু ব্রাশ করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো এখন আমি করব কি, এর মধ্যে একটা পেপার এইভাবে চাপা দিয়ে আমি একটা থালা দিয়ে সুন্দর করে গোল করে বড় করে নিব। তো এখানে কিন্তু বেলতে যাবেন না, যেহেতু খুবই নরম একটা ডো বন্ধুরা। আর এখানে দেখো থালা দিয়ে সুন্দর করে হয়ে যাবে। এইভাবে চাপ দিলেই কিন্তু সুন্দর একটা গোল শেপের রুটি তৈরি হয়ে যাবে কিন্তু বন্ধুরা। এই দেখো সুন্দর আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি করব কি, একটা চাকু নিব, চাকু দিয়ে আমি 4 কোনা করে কেটে নেব। তো এইখানে দেখো আমি 4 কোনা করে কেটে নিচ্ছি চৌকো শেপ করে। তো বন্ধুরা তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তো দেখো এখানে কিন্তু সুন্দর করে চৌকো শেপ করা কাটা হয়ে গেছে। তো সাইডগুলো আমি রেখে দেবো, এগুলো দিয়েও কিন্তু আমি ফেলে দেবো না, পরে বানিয়ে নিব। তো এখন আমি করব কি, একটু সুন্দর দেখার জন্য কিন্তু এর মধ্যে আমি দেখো এখানে আমি উঠিয়ে নিচ্ছি। একদম সফট ডো, তো এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু তুলতে হবে যাতে নিচে কিন্তু ওই লেগে না যায়। তো এখন আমি একটু উপর দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এর মধ্যে কালো জিরে। দেখতেও সুন্দর লাগবে বন্ধুরা আর খেতেও ভালো লাগবে, মুখে পড়বে। তো একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। তো এই দেখো সুন্দর করে আমি তুলে নিয়েছি। আর দেখো একটা তৈরি হয়ে গেছে, একটা প্লেটে আমি রেখে দেব। তো বাকিগুলো একইভাবে আমি তৈরি করে নেব। তো একইভাবে সাইডগুলো কাট করে নেব আর চৌকো শেপ করে নেব। তো ভীষণই ইউনিক একটা রেসিপিও তোমাদেরকে শেয়ার করেছি বন্ধুরা। অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর লাইক কমেন্ট করে দিবে আর শেয়ার করে দিবে প্রচুর। একইভাবে এইটাকেও আমি একটু সুন্দর করে ডিজাইন করে নেব, মানে ওই উপরে একটু তিল ছড়িয়ে নেব, সাদা তিল, আর একটু কালি জিরে লাগিয়ে নেব। তো দেখো এখানে আরেকটা আমার তৈরি হয়ে গেল। এক এক করে সবগুলো তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি, চলো।
তো দেখো এখানে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখেই বলো কতটা সুন্দর হয়েছে, তাই না? তো চলো, এখানে আমি একটা ফ্রাই প্যান বসে দিয়েছি গ্যাসের উপরে। তো ওই রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে এইভাবে কিন্তু হেলদি রেসিপিটা করে খেয়ে দেখতে পারো, ভীষণ সুস্বাদু। তো একটা দিয়ে দিলাম, উল্টে দেব। তো এইভাবেই একটু শুকনোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর তোমরা চাইলে এখানে শুকনো করে ভাজতে পারো, আমি এখানে একটু বাটার দিয়ে ভেজেছি। তো দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে, হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। এখন দিয়ে দিলাম বাটার, খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে বন্ধুরা। তো একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর দেখো হালকা হালকা ফুলে গেছে, মানে কত সুন্দরভাবে তৈরি হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে বন্ধুরা। তো রুটি পরোটা তো তোমরা অনেক খেয়েছো, একবার অন্তত ওটস দিয়ে এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে বন্ধুরা। অনেকেই ওটস খেতে ভালো পায় না, তো ওটসের এইভাবে এই রেসিপিটা করে খেয়ে দেখো। তো এখন আমি করব কি, এটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব এটা। তো একই করে কিন্তু সবগুলো বাকিগুলো একইভাবে ভেজে নেব। তো আরেকটা আমি দিয়ে দিলাম। এক এক করে এইভাবে আমি ভেজে নেব সবগুলো, চলো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে, তোমরা হয়তো খেয়াল করছো, দেখো এই যে ফুলছে কিন্তু মিডিলটা, এই দেখো ফুলছে। তো চলো এক এক করে সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে। তো কেমন লাগলো আজকের এই ইউনিক হেলদি রেসিপিটা বন্ধুরা? তেল ছাড়া এই ওটসের হেলদি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। আর কমেন্ট অপশানে একটা হাইপ অপশান আছে, ওটা হাফ করে দিতে পারো বন্ধুরা। তো দেখো কতটা লোভনীয় হয়েছে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।
ভেরি ডিলিশিয়াস হয়েছে। টাটা।